সমস্যা ছিল যেটা আমি বিডিও সাহেব থেকে শুরু করে পিএইচই আধিকারিক পর্যন্ত কম কথা বলিনি, মানে মিডিয়া পর্যন্ত থেকে যত আছে সমস্ত জায়গায় প্রচার করেছি। এবং আজকে এবং জল 2022 থেকে প্রায় যখন এখানে মানে হয় ওই বর্ষার অভাব হয় তখন জলের এত সংকট, বিশেষ করে মোড়াগাছিতে এই মানে পাড়াটাতে প্রায় 300 লোক বসবাস করে এই পাড়াতে, কিন্তু এখানে একটা সাবমার্সিবল পাম্প ছিল। জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুনের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি গ্রামে বসানো হবে সোলার সাবমার্সাল পাম্প। শনিবার ফিতা কেটে কাজের শিলান্যাস করলেন তিনি। উপস্থিত ছিলেন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান একরামুল হক, পঞ্চায়েত সমিতির সদস্য কেরামউদ্দিন আহমেদ ও অঞ্চল সভাপতি আব্দুল কাদের সহ অন্যান্য ব্যক্তিত্বরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 3 বছর ধরে গ্রামে রয়েছে জল সংকট। গ্রীষ্মকাল শুরু হতেই জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে। গ্রামে পিচের পাইপ বসানো হলে এখনো পর্যন্ত বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশনই পৌঁছায়নি। দূর থেকে জল এনে খেতে হচ্ছে স্থানীয়দের। এলাকার একাংশ মানুষ মাঠের স্যালো মেশিনের জল এনে খায় বলেই দাবি। গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার মানুষ তৃণমূল নেত্রী মার্জিনার কাছে সাবমার্সাল পাম্পের দাবি করেছিলেন। ভোটে জেতার পর স্থানীয়দের দাবিকে গুরুত্ব দিয়ে তিনি সোলার সাবমার্সাল পাম্প বসানোর সিদ্ধান্ত নেন। এদিন তার শিলান্যাস করলেন। এতে 3 শতাধিক পরিবার উপকৃত হবে। খুশি এলাকার মানুষজন, কি বলছেন তারা শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিয়েছি 3 লক্ষ টাকা অবশ্য বসে গেছে, জল খাচ্ছে। এই বছর কষ্টটা এই পাড়ার শেষ হয়েছে, কিন্তু এখন আমি ধন্যবাদ জানাবো। ওটাতে সাফিসিয়েন্ট না, এখানে যতখানি পরিবার আছে ওটাতে সাফিসিয়েন্ট জল নিকাশের অবস্থা খুব খারাপ আছে। আজকে যে 8 লক্ষ টাকায় মালদা জেলা পরিষদ মাননীয় আমাদের এখানকার জেলা পরিষদের সদস্য এই কনিষ্ঠদের মার্জিনা খাতুন যে এখানে আজকে যে মার্শালটা উদ্বোধন হচ্ছে, তাকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে এই গ্রামের এই পাড়াতে কমসে কম এই জলের সংকটটা মনে করছে দূর হবে। এবং আমি যেখানে এখানে এটা বসছে, পাম্পটা বসছে, ওনাকে অনুরোধ করবো ব্যক্তিগতভাবে এবং পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে। এখানে একটা প্রবণতা আছে, যে কোনো জায়গায় বাড়ির কাছে যদি আমরা টিউবওয়েলে বসাই, মার্শাল বসাই, ওটাকে ঘেরাও করে পার্শ্ববর্তী লোকগুলোকে পানীয় জল খেতে দেয় না, ওটাকে বন্ধ করে দেয়। কিন্তু এখানে আমি বিশেষ করে অনুরোধ করবো মকবুল সাহেবকে, আমার সিনসিয়ার নেতা মকবুল সাহেব এবং এখানকার বুথ কনভেনার এখানে বসছে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। এলাকার লোক, গ্রামের লোক বসছে, সব ঠিক আছে। কিন্তু এখানে যতটি বাড়ি আছে এবং অত গ্রামে যদি জল নাও থাকে, এটা সরকারি এতে জল খাওয়ার ব্যবস্থা এখানে কোনো টাটি ফাটি বা কোনো কিছু যাতে না হয়, তার কাছে আমি কাকুতি মিনতি অনুরোধ করব, যাতে এই কথাগুলো, এই অভিযোগগুলো শুনতে না পাই, যাতে সবাই, প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ, প্রতিবেশী থেকে শুরু করে সবাই জলটা খায়। এবং জলটা আমি এলাকাবাসীকে বা স্থানীয় লোকদেরকে বলবো, যারা জলটা খাবেন তারা যেন এখানে চানটা না করে, জল খাওয়ার জল, চানটা করলে খুবই কি অত জল নিকাশি বা রাস্তা খারাপ হয়ে যায়। আপনারা যতখানি পারতপক্ষে খাওয়ার জলটাই ব্যবহার চেষ্টা করবেন। তাই আজকে আমাদের এখানে হচ্ছে, এবং আমার সব থেকে ঘোরট এবং মুড়াগাছি এই 2টো বুথ আমার পিছিয়ে আছে। আমি মাননীয় মার্জিনা খাতুনকে আমার সামনে থেকে রাস্তার কথা বলেছি, উনি তো বলেছেন 20 লক্ষ টাকা কেরামউদ্দিন ধরে দিয়েছি। এবং আমার মিন্টু আর আমি ব্লকে, আমি ওই দিন কথা মিন্টু বলছে, কাকা আপনি পঞ্চায়েত সমিতির মেম্বারকে দিদিকে বলো
যাই হোক, আমার মনে হয় কাজটা সাকসেসফুল হয়েছে। অলরেডি মনে হয় স্যাংশনের দিকে আছে। পথশ্রী প্রকল্পে রুনিয়াবাড়ি যে রাস্তা মুড়াগাছি পর্যন্ত টানার চেষ্টা করছি, আমার দিকে ঘোরট যাবে লিখেছি, কিন্তু মুড়াগাছি রুনিয়াবাড়ি হইতে হরিজনপাড়া হইতে ঘোরট ভায়া মুড়াগাছি যদি হয়ে যায় তাহলে কিছু আমরা সমস্যাটা সমাধান হবে। এবং আমি মর্জিনাদিকে বলবো, আমার জেলা পরিষদের সদস্যকে বলবো, যদি না হয় ইমিডিয়েট আমাদের যে এখানকার বিজনেস বাণিজ্য যারা ছেলেমেয়েরা করে রাস্তার জন্য অন্যত্র জায়গায় গোডাউন ভাড়া করে চলছে, যাতে সেটা না হয় এই বছরের মধ্যে 2024-25-এর মধ্যে যাতে এই রাস্তাটা আমি হয়ে যাওয়ার কথা যদি না হয়, তাহলে ওনাকে আমি রিকোয়েস্ট করব যে আমার কমপক্ষে 2টো বুথের সমস্যার সমাধান করে যাতে এখানকার এলাকার যাতায়াতের ব্যবস্থা, কারণ হাই স্কুল রয়েছে, হাই মাদ্রাসা রয়েছে, প্যামা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমাদের কুশিদা হাট, এই হাট দিয়ে যেতে হয়, এই রাস্তা দিয়ে যেতে পারে না, ছেলে মেয়েদের খুবই সমস্যা। তাই আমি ওনার কাছে অনুরোধ করবো যে আমি এই পঞ্চায়েত সমিতিতে আপনি জানেন যে আমি করতে পারবো না, যাতে দ্রুত কাজগুলো হয় এই কথা বলে সবাইকে অভিনন্দন, আগামী ঈদ উল জুহার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম কেরামুদ্দিন আহমদ, পরিচয়? হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি 1 সদস্য। আজ 17/5/2025 আমাদের জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের উদ্যোগী এবং ওনারই কোটা থেকে, জেলা পরিষদ কোটা থেকে বহুদিনের উপকৃত যে আমরা গ্রাম, আপনি এর আগেও শুনলেন, প্রত্যেকেরই মুখে একটি কথা যে এখানে জল কষ্ট ছিল এবং স্বাভাবিক কখনো কখনো বিডিও সাহেবের গাড়ি এসে এই জলটা দিয়ে গেছে। তো তাই আমরা আশা রাখি অত্র গ্রামের তরফ থেকেও আমিও দায়িত্বে কেরামুদ্দিন ভাই এবং মর্জিনাদির সাথে একসাথেই আমরা গত পঞ্চায়েত নির্বাচনে একসাথেই আমরা এই গ্রামকে ঘুরে এবং অনেকটা উদ্যোগ নিয়ে, এবং আলাউদ্দিন ভাই যে উদ্যোগটাই সে যে 550 ভোটে এখানে জয়লাভ করেছে, তাতে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ টোটাল তাকেই জাম পুড়িয়েছে। আমরা খুব সাধুবাদ জানাই ছেলে হিসাবে, এবং আমার বিগত দিনেও সে, আমি যখন প্রধান সে থেকে সিপিএমের তখন নির্বাচিত সদস্য এখানকে, তো খুব একটা কোঅপারেট ছেলে এবং খুব এলাকার বিশেষ করে এই গ্রামের জন্য সে একটা প্রতীক হিসাবে আমাদের দাঁড়িয়ে আছে। আমি খুব ধন্যবাদ আমার মর্জিনা বোনকে, আমরা খুব খুশি আজকে যে আমরা যে ঘুরে ভোটের প্রাককালে যে বলেছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইনশাল্লাহ আমরা অনেকটা করতে পারলাম। এবং এলাকার গ্রামের সমস্ত গ্রামবাসীর তরফ থেকেও আমরা খুব উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা আশা রাখি আগামী দিনে আমাদের আরও প্রচেষ্টাগুলো, স্কিমগুলো দিদির, আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগের সেই বাস্তবিত করবেন আমাদের জেলা পরিষদ সদস্য, এটা আশায় রেখে আমি সকলকে ধন্যবাদ সালাম জানিয়ে বলছি, জেলা পরিষদ সদস্য হওয়ার পর থেকে মার্জিনা দিতে কতটা আপনাদের পাশে দাঁড়িয়েছে, কতটা আপনাদের উন্নয়নমূলক কাজে হাত বাড়িয়েছে? আমরা সবসময়ই কন্ট্যাক্ট রাখি। আমারও বিশেষ করে যে উনি একটা অঞ্চল ব্লক প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে চারখানা, তার মধ্যে একটা জেলা পরিষদ দায়িত্ব, এবং আমাদেরও উদ্যোগ নিয়ে থাকতে হবে। একদিকে তো হবে না, উনি সমগ্রভাবে যে 4টি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, তাতে উনাকে অনেকটা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন দিকে চলাফেরা করতে হয়, তাতে আমরা আমাদের তরফে উনাকে পাই, এটুকু আশা রাখি এবং আগামী দিনেও পাবো, এই আশা রেখে আমি আপনার নাম? আমার নাম জামিল আক্তার। পরিচয়? ভক্তিপুর গ্রামের আমি বিশিষ্ট ব্যক্তি বলতে আমরা এক্স প্রধান। শুনুন, আমি গত পঞ্চায়েত নির্বাচনে যখন ভোট চাইতে এসেছিলাম, তখন এখানে একটা মিটিং হয়েছিল। তাদের কিন্তু সমস্যা ছিল জলের খুব সংকট। এই মুড়াগাছিতে গত যে খরা গেল এপ্রিল মাসে, তখন কিন্তু আমরা বিডিও সাহেবকে বলে, তারপরে পিএইচডি ইঞ্জিনিয়ারকে বলে গ্রামে কিন্তু জল এখানে পৌঁছেছে। তার জন্য আমি কিন্তু এখানে জলটা ধরেছিলাম। আজকে প্রায় 7,76,000 টাকার আজকে বড় সাবমার্শাল ধরেছি, সোলার সাবমার্শাল মকবুল হাউসের বাড়ি এখানে আছে। এখানকার সবাই, গ্রামের লোক সবাই বললো যে এখানে পাশে পুকুর আছে, জলটা যদি নিষ্কাশন হয়, নিষ্কাশনের ব্যবস্থা আছে। এই জন্য আমি এখানে জলটা ধরেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা দেখুন যে মমতা ব্যানার্জি যেখানে উন্নয়ন সেখানে। আজকে দেখুন পথবাতি থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, এবং পথশ্রী
সমস্ত কিছু আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন চারিদিকে গোটা গ্রামে মানে গোটা পশ্চিমবাংলা জুড়ে কিন্তু উন্নয়নের জোয়ার হয়ে যাচ্ছে। তার নমুনা স্বরূপ আজকে এই যে মুরাগাছিতে প্রায় 7,76,000 টাকার সাবমার্শাল ধরলাম। খুব খুশি, এলাকার লোক খুব খুশি। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মানে দীর্ঘদিনের নেতা, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কেরামুদ্দিন ভাই আছেন, আমাদের এখানকার উৎসব কনভেনার মকবুলদা আছেন, তারপরে আমাদের জুলু মাস্টারমশাই আছেন, আমাদের দীর্ঘদিনের নেতা, এখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছেন, আমাদের কাদের থেকে শুরু করে এবং এখানে সবাই আছে, তহবিল থেকে শুরু করে হাসেন মিন্টু, হাসেন আছে, মিন্টু আছে, আরও আবহাওয়া দাদা আছে কি না, আমার এখানকার মেম্বার সবচাইতে বেশি আমি ধন্যবাদ জানাবো আমাদের আলা মেম্বার আমাকে যা বলছিল যে দিদি আপনাকে কাজ করতে হবে, দিদি আপনাকে কাজ করতে হবে, কেন যে আমি কথা দিয়েছি যে এখানে আমাকে মানুষ ভোট দিয়েছে আমাকে প্রচুর করে, অবশ্য ঠিকই কথা যে যখন ভোটের সময় এখানে প্রায় 500 লিড কিন্তু এখানে সবচেয়ে হাইস্ট ভোট কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু পঞ্চায়েতের যে আলা মেম্বার যেরকম ভোট পেয়েছে ওরকম পঞ্চায়েত সমিতি কেরামুদ্দিন ভাবে পেয়েছে, আমিও পেয়েছি। তার সুফল আজকে এখানে কিন্তু সাবমার্শাল দিচ্ছি। সাবমার্শাল এখানে জলের সংকটটা দূর হবে আশা করি। এখানে প্রায় 300 পরিবার সবাই মিলে জল খাবে, এখানে সবারই খুব আনন্দিত হয়েছে এই জল। এখানে সবাই পুরো মুরাগাছি গ্রামবাসীরা সকলেই আছি, সবাই অনেক উল্লাসিত এবং খুশিতে আছি। আমরা সবাইকে মিলে আমাদের জেলা পরিষদের সদস্য এবং ব্লক প্রেসিডেন্ট মর্জিনা খাতুন মহাশয়াকে ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ। মুরাগাছির মতো গ্রাম আমাদের অনেক জলের সংকটে ভুগছিল। প্রত্যেক বছর আমরা পঞ্চায়েতের তরফ থেকে হোক বা যা কিছু হোক ব্লকে একটা করে দরখাস্ত দিতাম এবং ভ্যানে করে জল দিতে আসতো। আজকে সেই প্রবলেমটা সলভ হতে যাচ্ছে। আমরা যার কারণে মমতা ব্যানার্জির উন্নয়নকে আমাদের গ্রামে গঞ্জে এনে অব্যাহত রেখেছেন আমাদের জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন মহাশয়, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কত লক্ষ টাকার এই সাবমার্শাল হচ্ছে? এরকম গ্রামে গঞ্জে আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাদের জেলা পরিষদের সদস্য আরও এরকমের উন্নয়ন করবে। বলছি এই সাবমার্শাল হওয়ার ফলে এলাকার প্রায় কতটি মানুষ উপকৃত হবে, কতটি পরিবার? এখানে সাবমার্শালটা হওয়ার পরে এখানে মুরাগাছি 75% গ্রামবাসী এখানে সলভ হয়ে গেল, কিন্তু এখানে প্রায় 1000 খানিক লোকের এখানে জলের প্রবলেম সলভ হয়ে গেল, এখানকার মার্শালটা ব্যবহার করতে পারবে। তাহলে জলের সংকট কি এই পাড়াতে আর থাকবে? এই পাড়াতে আশা করি আর জলের সংকট থাকবে না, যেহেতু এটা ছোট মার্শাল না, এটা প্রায় 8 লক্ষ টাকা বরাদ্দ করে এই মার্শাল হচ্ছে, এতে আর জলের সংকট থাকার কোনো কথা নেই। এটা কি সোলার সিস্টেম? সোলার সিস্টেম। এখানে কোনো বিল বহন করতে হবে না? না, ইলেকট্রিক কোনো বিল বহন করতে হবে না। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের, রশিদাবাদ অঞ্চল প্রেসিডেন্ট। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন,
থানার মোড়, চাকদা।